বছরের তুলনায় এই বছর বরের জন্মদিনটা একটু ইউনিকভাবেই কাটালাম। মানে সারাদিন কিচেনে। বরের জন্মদিন না কিচেনের জন্মদিন ঠিক বুঝেই উঠতে পারলাম না। সকাল থেকে দুপুর পর্যন্ত এক প্রকার যুদ্ধ করেই দিনটা কেটেছে, ওই ছুরি, চপিং বোর্ড, সবজি এইসবের সাথে। ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। কালকে যেহেতু ম্যাটারনিটি ফটোশ্যুট আছে, সেই জন্য কিছু পার্সেলও আজকে ডেলিভারি দিয়ে দিয়েছে। এবার আমার পরিচয়টা দিয়ে দিই। নমস্কার, আমি কৃষ্ণা মুখার্জি, তোমরা দেখছো কৃষ্ণা ডায়েরি ব্লগ। চলো ভিডিওটা শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠেই স্নান করে রান্নায় নেমে পড়েছি। আজকে অনেক কিছুই রান্না করেছি, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, বুঝতে পারবে। আমার হাজব্যান্ডের কাজের সূত্রে যেহেতু আমরা বাইরে থাকি, সেই কারণে আমার ফ্যামিলির বলো কেউ বা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির কেউই আসতে পারছে না ওর বার্থডেতে। আমার মায়ের যদিও বা আসার কথা ছিল, কিন্তু কিছু বিশেষ কারণের জন্য মা আসতে পারলো না। তো আমার বোন, আমি আর আমার বর তিনজনে মিলেই বাড়িতে টুকটাক খাওয়া দাওয়া, রান্না বান্না এইসবের মাধ্যমে এই বছরের জন্মদিনটা পালন করব। আগে কি হতো জানো? আগে আমার জন্মদিন বলো বা আমার বরের জন্মদিন আমরা বেশিরভাগটাই বাইরে সেলিব্রেট করতাম, বাইরে খাওয়া দাওয়া, ঘোরা এইসবের মাধ্যমে। কিন্তু এই বছর আমি যেহেতু প্রেগনেন্ট, তো বাইরে তো বেরোনো যাবে না, তাই বাড়িতেই সেলিব্রেট করলাম। আর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। এই টেবিলগুলো রেডি করে রেখেছি, ওকে যখন খাবার সার্ভ করব তখন গরম গরম একদম ভেজে দেবো। আমাদের এখানে জানো তো খুব একটা না মিষ্টি পাওয়া যায় না। এখানের মিষ্টি বলতে ওই লাড্ডু, বরফি এগুলোই ফেমাস। আর আমরা যেহেতু বাঙালি, আমাদের কোনো ওকেশন মানেই একটু রসগোল্লা, একটু দুধমালাই এইসব হবে না তা কখনো হয়? সেই জন্য আমি কি করি, আমাদের যখনই কোনো ওকেশন হয়, অনুষ্ঠানে বাড়িতেই মিষ্টি বানিয়ে নিই। আজকে যেমন বানিয়েছিলাম হচ্ছে গোলাপ জামুন আর হচ্ছে দুধমালাই। এদিকে দেখো আমার মিষ্টি বানানো হয়ে গিয়েছে। যদি তোমাদের রেসিপি লাগে তো কমেন্ট করবে, আমি অন্য একটা ভিডিওতে রেসিপি দিয়ে দেবো। প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমিস্টার থেকে জানো তো আমার রাত্রে একদমই ঘুম হচ্ছে না। ঘুম হতে হতে প্রায় ভোর 4টে 5টা এরকম বেজে যায়। সেই জন্য বোনকে আগের দিন রাত্রেই বলে দিয়েছিলাম কি কি মেনু হবে, ও সেই মতন সমস্ত কিছু রেডি করে রেখেছিল। সেই জন্য একটু টাইমে রান্না করতে পেরেছি, না হলে আজকে মনে হয় আমার বিকেল হয়ে যেত। ওদিকে বাসন্তী পোলাওটা বসিয়ে দিয়েছি, বাসন্তী পোলাওটা হতে থাক। চলো তোমাদের আমি পার্সেলগুলো আনবক্সিং করে দেখাই। ফার্স্টেই যে পার্সেলটা, এটা হচ্ছে একটা ক্রাউন। এত সুন্দর এসেছে, আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর আসবে। জানো তো ছোট থেকেই না আমি ক্রাউন পরতে ভীষণ পছন্দ করতাম, কিন্তু সেইভাবে কোনোদিনও ক্রাউন কেনা হয়নি। ওই একবারই রথের মেলে 10 টাকা দিয়ে একটা ক্রাউন কিনেছিলাম। সেই ক্রাউনটা আমি এত যত্ন করতাম, ভাইকে, বোনকে, কোনোদিনও কাউকে ছুতেই দিতাম না। আজকে যখন পার্সেলটা ওপেনিং করছি, তখন বোন আমাকে একটা কথা বললো, এত হাসি লাগলো। বললো, দিদি তুই 10 টাকার ক্রাউনটা এত যত্ন করতিস, আজকে এই ক্রাউনটা এসেছে, আমাকে একবার পরতে দিবি তো? এখন না একটা জিনিস ভীষণভাবে রিয়েলাইজ করি, সমস্ত কিছু ঘুরিয়ে ফিরিয়ে ফিরে পাওয়া গেলেও ছোটবেলায় সে হারিয়ে যাওয়া দিনগুলো, সেগুলো আর কোনোদিনই ফিরে পাওয়া যাবে না। কিছুদিন পরে তো ডেলিভারি। এখন যেহেতু অনেকটাই হেলদি হয়ে গিয়েছি, অনেক জায়গাতে ফ্যাট জমে গিয়েছে, এরপরে তো ডায়েটিং করতে হবে। সেই জন্য একটা অয়েলিং স্প্রে বটল অর্ডার করেছি। দাম অনুপাতে জিনিসটা কিন্তু ভীষণই ভালো এসেছে, আর এটা পুরোটাই কাছে। আর এই পার্সেলটা দেখছো তোমরা, এটাও কিন্তু কালকের ফটোশ্যুটের জন্য বেবি গার্লের একটা গাউন। ভীষণই কিউট লাগছে ড্রেসটা। আমাদের বাড়িতেও ওই রকমই নিয়ম আছে যে বেবি হওয়ার আগে কোনো কিছু অর্ডার করতে নেই। তো এটা আমি কালকে ফটোশ্যুটের জন্যই অর্ডারটা করেছি। ফটোশ্যুট করার পরে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের একটা কিউট বেবি আছে ছোট, তো ওকেই দিয়ে দেবো। জানো তো ড্রেসটা আমি প্রায় 5 থেকে 10 মিনিট পর্যন্ত তাকিয়ে শুধু দেখে গিয়েছি। আসলে কোনোদিনও এরকম বেবিদের ড্রেস অর্ডার করিনি, আর সামনে থেকেও কোনোদিনও দেখিনি এইভাবে। এত সুন্দর লাগছে, আর ভেতরে না কটনের কাপড় দেওয়া আছে, বাচ্চাদের পরলে কোনো অসুবিধা হবে না। আর এইটা দেখছো, এটা ওই ফটোশ্যুটের জন্য কেক কাটিং হবে, তো সেই কেক কাটিংয়ের জন্য এই ছোট্ট কেক স্ট্যান্ডটাও অর্ডার দিয়েছিলাম। তোমরাও এটা অর্ডার করতে পারো, এটাও খুবই সুন্দর এসেছে। আরও কিছু পার্সেল আমার অর্ডার করা আছে, জানি না কি হবে। কালকে ডেট আছে, বলেছে সকাল সকাল দিয়ে দেবে।
তো কি হয় দেখি। বেবির ড্রেস আর জুতো অনেক কিছু অর্ডার দেওয়া আছে। দেখো পার্সেল দেখাতে দেখাতে এদিকে এসে দেখি বাসন্তী পোলাওটাও হয়ে গিয়েছে। আর একটু যদি লেট করতাম পুরোই হয়তো মানে নষ্ট হয়ে যেত পোলাওটা। সামান্য লবণ আর চিনি চেক করে লবণ চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিলেই বাসন্তী পোলাও রেডি। আজকে বেগুন ভাজা করব, তো বেগুনটা কেটে ম্যারিনেশন করে নিই। তো তেমন কিছুই না, আমি বেগুনে ওই লবণ হলুদ সামান্য একটু চিনি আর তেল দিয়ে ম্যারিনেশন করি। এইভাবে তোমরা বেগুন ভাজা করে দেখবে, ভীষণই সুন্দর খেতে লাগে। ভালো করে ম্যারিনেশন করে 5 মিনিট রেখে দেবে, তারপরে ভাজবে। আর এই যে মাছ করব, মাছের দেখি কি করা যায়। কালিয়া করার ইচ্ছে আছে কাতলা মাছের, তো সেই জন্য বোন মাছগুলো ধুয়ে দিচ্ছে। এখন আমার মাছের গন্ধটা খুব একটা ভালো লাগে না। আমার না সমস্ত রান্নাই হয়ে গিয়েছে, তোমাদের সাথে না আর শেয়ার করতে পারলাম না, ভীষণই তাড়া মানে দেরি হয়ে গিয়েছিল। সেই জন্যে এগ ডেভিলগুলো ভেজে নিয়েছি। এইদিকে দেখো মাছের ঝোল হয়ে গিয়েছে। আজকের মেনুতে আমাদের হয়েছে বাসন্তী পোলাও, আলু ভাজা, বেগুন ভাজা, এগ ডেভিল, পাঁপড় ভাজা, লাল লাল ঝাল ঝাল মাটন। না গো, লাল লাল হয়নি, কিন্তু ঝাল ঝাল হয়েছে। আমরা শুকনো লঙ্কা গুঁড়োটা খাই না, আমাদের সমস্ত কিছু কাঁচা লঙ্কা তরকারি হয়, মানে আমাদের বাড়িতে আমার বর আনেই না শুকনো লঙ্কা। আর এই দেখো মাছের ঝোল হয়েছে। ভেবেছিলাম মাছের কালিয়া করব, তো বর বলল না অত রিচ খাবে না, সেই জন্য আলু দিয়ে মোটামুটি পাতলা ঝোল মতন করেছি। তাও মাছটা খাবে কিনা সন্দেহ, ও মাছ এতটা পছন্দ করে না এখানে যেহেতু ফ্রোজেন মাছ। আর ওই যে মিষ্টি 2 রকমের বানিয়েছিলাম, সেই মিষ্টিগুলো আর আচারটা, মানে আজকে সমস্ত কিছু আমি নিজের হাতে বানিয়েছি। আর বড় খেয়েছে, ওরও ভীষণ পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও। বাই।